অনেক অনেক দিন আগে ছিল এক অদ্ভুত পৃথিবী যেখানে প্রতিটি মানুষের ভেতর লুকিয়ে থাকতো জাদুর শক্তি। সেই জগতে জাদু ছিল খাবারের মতো স্বাভাবিক আর নিঃশ্বাসের মতো সহজ, কিন্তু মাঝে মাঝে জন্ম নিত কিছু মানুষ যাদের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের নাম শুনলেই কেঁপে উঠত গোটা রাজ্য। ঠিক এমনই এক সময়ে ভয়ঙ্কর এক ডাইনি রাজার ছেলের পেছনে লেগে যায়। রাজপুত্র পালাতে থাকে প্রাণ বাঁচানোর জন্য, আর ডাইনি তার কালো ছায়া নিয়ে পিছু নেয়। চারিদিকে ভয়ের অন্ধকার নেমে আসে, মনে হয় এবার রাজ্য ধ্বংস হবেই। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। রাজপুত্র কি সেই ডাইনির হাত থেকে বাঁচতে পারবে, নাকি রাজ্য গ্রাস করবে অন্ধকারে? উত্তর লুকিয়ে আছে এই রহস্যময় কাহিনীর ভেতরে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কিছু যোদ্ধারা মিলে অন্য একটা যোদ্ধাকে ফলো করছে, কিন্তু তারা যাকে ফলো করছিল সে বেশ শক্তিশালী ছিল, এই জন্য কোনোভাবেই তাকে সবাই মিলেও ধরতে পারছিল না। কিন্তু ওই যোদ্ধাটা যখনই একটু সামনে এগোয় তখন বেশ বড় একটা পেঁচা এসে তার উপর আক্রমণ করে, তাই ব্যালেন্স হারিয়ে সে তখনই ঘোড়া থেকে পড়ে যায়। পড়ে যাওয়া মাত্রই তো তাকে যে যোদ্ধারা ফলো করছিল তারা এসে ধরে ফেলে, আর তখন শুরু হয়ে যায় লড়াই। ওই একটা যোদ্ধাকে সবাই মিলে পরাজিত করার চেষ্টা করছে। আর একটু পরেই আমরা জানতে পারি যে এই পেঁচাটা কোনো সাধারণ পেঁচা নয়, এটা হলো একটা ডাইনি পেঁচা যার নাম বারবারা। আর এই ঘোড়াটাও হলো একটা জাদুকর যে কিনা এই লাস্ট ওয়ারিয়রকে সেভ করার জন্য এসেছে। তবে বারবার সেখানে তাকে তার জাদুর ব্যবহার করে পাথরে কনভার্ট করে দেয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ইভান নামের একজনকে দেখতে পাই। সে অনেক বড় একজন ম্যাজিশিয়ান। তার হাতের কারিশমা ব্যবহার করে সে মুহূর্তের মধ্যে দর্শকের ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করে ফেলে। এরপর সে তার ম্যাজিক শো শেষ করে যখন বাসার দিকে ফিরছিল তখন সেখানে একজন বৃদ্ধ মহিলা চলে আসে। এই বৃদ্ধ মহিলা ইভানকে দেখেই বলে যে খুব শীঘ্রই তুমি একটা দুনিয়ায় চলে যাবে, যেখান থেকেই শুরু হবে তোমার খারাপ সময়, তাই প্রস্তুত হও। কিন্তু আমরা দেখতে পারি যে ইভান তার একটা কথাও বিশ্বাস করে না। তার কথাগুলোকে সে কোনো রকম পাত্তা না দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসে। এরপর ইভান বাসায় ব্যাক করলে আমরা ডেলিনা নামের এক মেয়েকে দেখতে পাই। ডেলিনার সঙ্গে সে এই বাসাতেই থাকে, তবে ডেলিনা হচ্ছে তার কাজের মেয়ে। ডেলিনা ইভানকে দেখে বলে যে অনেক তো বয়স হয়েছে তোমার, এখন একটা বিয়ে করা উচিত। কিন্তু ইভান এখনো বিয়ে করতে প্রস্তুত নয়, তাই সেই ডেলিনার কথা কেউ পাত্তা দেয় না। এরপর আমরা দেখতে পাই পরের দিন ইভান আর একটা মহিলার বাড়িতে এসে তার উপর মিথ্যা জাদুর জাল তৈরি করে। এমনকি সেই মহিলাকে বলে যে তোমার হাজবেন্ড তোমার উপর জাদু করেছে, এখনো জাদুটাকে কাটাতে হবে। এটা বলেই সে ওই মহিলাকে পুরোপুরি বোকা বানিয়ে তার সামনে মিথ্যা মিথ্যা জাদু করে তার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেয়। এরপরই ইভান ওখান থেকে চলে আসে একটা হসপিটালে, কারণ এখানে একজন মহিলা তার মেয়েকে সেভ করার জন্য ইভানকে আসতে বলেছে। কিন্তু হসপিটালের কেবিনে ঢোকার পর যখন ওই মেয়েটার শারীরিক অবস্থা সে অনেক খারাপ দেখে তখন এখানে সত্যি সত্যি অনেক খারাপ লাগে। ইভান তো এতদিন মিথ্যা জাদুর নাটক করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এই অসুস্থ মেয়ের ক্ষেত্রে তো সে আর ওটা করতে পারবে না। আর সে তো আসলেই কোনো ম্যাজিক করতে পারে না, তাই এই মেয়েটার ক্ষেত্রে সে কোনো সাহায্যও করতে পারবে না। নিজেকে তখন ইভানের অনেক ছোট লাগছিল, তাই কাউকে কিছু না বলে সে ওখান থেকে পালিয়ে চলে আসে। তবে হসপিটালের করিডোর থেকে হাঁটার সময় আমরা দেখতে পাই ইভানের তার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। ছোটবেলায় ইভানের বন্ধুরা তাকে কোনোভাবেই সাহায্য করতে পারত না, সুযোগ পেলেই তাকে মারত, বুলি করত, তাকে সবসময় টর্চারের উপর রাখত। এইগুলো থেকে বাঁচার জন্য ইভান একটা সুইয়ের সাহায্য নিয়েছিল। ওই সুই দিয়ে এসে সবার কাঁথা আর বিছানা একসঙ্গে সেলাই করে দিয়েছিল, যার ফলে সকালে যখন তারা ঘুম থেকে উঠতে চায় তখন তারা কেউ বিছানা ছেড়ে উঠতে পারছিল না। আর এত সুন্দর একটা প্রতিশোধ নেওয়ার পর সে ওই সুইটাকে অনেক যত্ন করে একটা লকেটের সঙ্গে আটকে রাখে। এরপরে গল্প চলে আসে আবারও বর্তমানে, আর আমরা দেখতে পাই একটু আগে ইভান যে মহিলাটাকে ঠকিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল তার হাজবেন্ড এসেছে ইভানের সঙ্গে দেখা করতে। কারণ সে তো ওই মহিলাটাকে বলেছিল তোমার হাজবেন্ড তোমার উপর জাদু করেছে, আর এটা নিয়ে তো তাদের দুজনের মধ্যে বেশ ঝামেলা শুরু হয়ে গিয়েছে। ওই মহিলার হাজবেন্ড ছিল বেশ প্রভাবশালী, তার সঙ্গে দুজন বডিগার্ডও আছে। এটা দেখেই এবার ওখান থেকে পালানোর পায়তারা করে, মানে তাদের দিকে না তাকিয়ে সোজা চেয়ার থেকে উঠেই দৌড় শুরু করে। তখন ওই মার্কেটের মধ্যে দৌড়াতে গিয়ে আবার একটা বডি বিল্ডার লোক এসে ধাক্কা দিয়ে বসে। এরপর ওখান থেকে বাঁচতে আবার সে একটা বাচ্চাদের খেলনার পাইপের মধ্যে ঢুকে পড়ে।
তবে যখন সে ওই পাইপের সুড়ঙ্গ দিয়ে বের হয় তখন সে সোজা চলে আসে একটা জঙ্গলের মধ্যে। ওখানে নেমেই তো তার দেখা হয় একটা বৃদ্ধ লোকের সাথে। আর এই বৃদ্ধ লোকটা তখন তাকে জঙ্গলে ওয়েলকাম করে আর বলে যে ফাইনালি তুমি তোমার শহরে চলেই আসলে, ওয়েলকাম টু মাই কান্ট্রি। কিন্তু ইভান তো এই ব্যাপারগুলো একদম বিশ্বাস করতে চায় না, তাই সে দ্রুত ফোনের নেটওয়ার্ক খুঁজতে শুরু করে দেয়। তখন ওই বৃদ্ধ তাকে সাবধান করে দিয়ে বলে যে তুমি একটা জাদুর নগরীতে আছো, তাই এখানে কোনো ফোনের নেটওয়ার্ক তুমি পাবে না। আর তাছাড়া তুমি আমাদের মহারাজার ছেলে, আমাদের রাজকুমার। এটা বলা মাত্রই ওই বৃদ্ধটা তখন কিছু ঘোড়ার শব্দ শুনতে পায়, আর তাই সে ইভানকে তার বাবার আংটি দিয়ে সেখান থেকে গায়েব হওয়ার চেষ্টা করে। তবে ঠিক তখনই পেছন থেকে তার গায়ে কেউ তীর মেরে দেয় আর সঙ্গে সঙ্গে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। তখন ওখানে থাকা সৈন্যরা এসে ইভানকেও তুলে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইভানের ছোট চাচা ডেভিয়ানকে। আসলে ডেভিয়ান বর্তমান এখানকার রাজা, আর ইভানকে যখন সে ধরে সঙ্গে নিয়ে আসে, এরপর যখন সে ইভানের হাতে ওই আংটিটা দেখতে পায় তখন সে জানতে পারে সে আসলে তার বড় ভাইয়ের ছেলে। তখন সে তার ওয়াইফ বারবারার সঙ্গে ইভানের পরিচয় করিয়ে দেয় আর তার সঙ্গে ইভানকে একটা গোপন জায়গায় যেতে বলে। তবে তারা গোপন জায়গায় যাওয়ার পরে আমরা দেখতে পাই যে এটা একটা জেল, আর ইভানকে ওই জেলের মধ্যেই বন্দি করে রাখা হয়। ওই জেলখানায় বন্দি হওয়ার পর ইভানের সেখানে কোশ্চি নামে একটা লোকের সঙ্গে পরিচয় হয়, যাকে আবার বারবারা বরফের মধ্যে বন্দি করে রেখেছে। আর তখন আমরা জানতে পারি যে কোশ্চেন হলো অমর, তাই যাতে সে পালাতে না পারে এই জন্যই তাকে বরফের মধ্যে এভাবে বন্দি করে রাখা হয়েছে। এরপর আমরা দেখতে পাই সেখানে বাবা ইয়াগা নামের আরেকটা মহিলাকে নিয়ে আসা হয়েছে। সে নিজেও ছিল একটা জাদুকরী, তবে সে দেখতে খুবই অদ্ভুত ছিল। তখন ওই বরফে জমে থাকা কোশ্চেন ইভানকে বলছে এখান থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায় আছে, আর এটা হচ্ছে জাদুকরী তলোয়ারটা। তবে সমস্যা হচ্ছে বারবারা ওটাকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছে যে সেটা খুঁজে পাওয়া ইম্পসিবল। আসলে ওই তলোয়ারটার একটা জায়গায় কোশ্চেনের হার্ট লুকানো আছে, আর কেউ যদি ওই হার্ট খুঁজে পায় তাহলেই একমাত্র কোশ্চেন মুক্তি পাবে। তবে বারবারা আবার একটু চালাকি করে ওই হার্ট আর তলোয়ারটাকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছে, যাতে করে কেউ দুইটা জিনিস একসঙ্গে না পেয়ে যায়। এখন এখানে ইভানই একমাত্র ব্যক্তি যে এই দুইটা জিনিস খুঁজে বের করতে পারে, কারণ ইভান বাদে আর বাকি যারা আছে তারা সবাই বারবারার গোলাম। এদিকে বারবারা আর এখানকার রাজা যখন একান্তে সময় কাটাচ্ছিল তখনই আমরা জানতে পারি যে তারা দুইজন মিলে ইভানের বাবাকে খুন করে এই রাজ্যটাকে দখল করার জন্য। আর তারা খুব দ্রুত ইভানকে মেরে ফেলবে যাতে করে কোনো উত্তরাধিকার সূত্র না বেঁচে থাকে। এদিকে দেখা যায় বাবা ইয়াগাকেও জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাই সে একটু বুদ্ধি করে মানে জাদু খাটিয়ে একটা ব্যাংকে জেলের বাইরে পাঠায়। আর জেলের বাইরে আসার সঙ্গে সঙ্গেই সেই ব্যাংকটা একটা মেয়েতে পরিণত হয়ে যায়। এরপর ওই মেয়েটাই জাদু মন্ত্র পড়ে সে জেলখানা থেকে বাবা ইয়াগাকে বের করে আনে। আর তারা দুজন মিলে এরপরে কোশ্চেনকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। ওদের দুজনকে এভাবে মুক্ত পেতে দেখে ইভান অনেক রিকোয়েস্ট করে তাকে ওখান থেকে বের করার জন্য। আর ইভানের এমনভাবে রিকোয়েস্ট করা দেখে ওই মেয়েটা তখন ইভানকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। তবে এরপর যখন তারা ওখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল তখন ইভান ভুল করে ওখানে একটা ঘন্টা দেখে বাজিয়ে দেয়, যার কারণে সমস্ত সিপাহীরা তো জেগে যায় আর তাদের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। তবে আমরা দেখতে পাই যে তারা বুদ্ধি করে মুরগির খাঁচার মতো দেখতে কিছু একটার মধ্যে দিয়ে ঢুকে সেখান থেকে পালিয়ে যায়। আর তার পরের দিন সকালবেলায় পুরো রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ে যে কোশ্চেন এখান থেকে পালিয়ে গিয়েছে, আর সঙ্গে ওই নতুন ছেলেটাও। এদিকে তো তারা সবাই মিলে জঙ্গলের মধ্যে চলে এসেছে, আর তাদের এখন প্রধান কাজ হলো তলোয়ার খুঁজে বের করা। আর তাই তলোয়ার খুঁজতে খুঁজতে তাদের মধ্যে বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারা সবাই মনে বেশ আনন্দ নিয়ে সামনের দিকে এগোচ্ছে। তবে এতক্ষণে তো বারবারাও তার সৈন্য নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ বাকিরা যেমন তেমন ইভান কিন্তু তাদের জন্য খুবই ভয়ঙ্কর। সে হলো রাজার উত্তরাধিকার। যদি ইভানকে তারা কোনোভাবে না মারতে পারে তাহলে তাদের রাজত্বই চলে যেতে পারে। এরপরই আমরা দেখতে পারি ব্যাসেলিসা মানে বাবা ইয়াগা যে মেয়েটাকে তৈরি করেছে সে একটা পুকুরের পাড়ে বসে আছে, আর কোশ্চেন আর ইভানরা দূরে লুকিয়ে এগুলো দেখছে, কারণ তারা একটা মারমেডকে ডাকা ট্রাই করছে আর সুন্দরী মেয়ে দেখলেই তারা আসে।
আর একটু পরেই দেখা যায় যে সত্যি সত্যি মারমেইড চলে আসে, তবে সে দেখতে ছিল একটা বড় ব্যাঙের মতো। তবে ওই মারমেইডটাকে দেখার পর তো ভ্যাসিলিসা সেখানে একটু ভয় পেয়ে যায়, আর তার ওরকম বাজে চেহারা দেখে সেটাকে অসুন্দর মানে কুৎসিত বলে দেয় আর কি। তাই সে তো রাগ করে তখন ভ্যাসিলিসাকে পানির মধ্যে টান দেয়, আর এটা দেখে তো ইভান আর কোশ্চেন দৌড়ে আসে তাকে সেভ করার জন্য। তবে এরপরে যখন ওই মারমেইডটা রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই বাবা ইয়াগা তার জাদু ব্যবহার করে খুব সুন্দর একটা নারী রূপ নিয়ে তার সঙ্গে চলে আসে। আর তাকে দেখার পর মারমেইডটা আবারও মুগ্ধ হয়ে যায়, আর বাবা ইয়াগার কথা শুনে তো তাদেরকে সাহায্য করতেও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা ওই মারমেইডটাকে বাবা ইয়াগার বালতির মধ্যে ভরে সামনের দিকে এগোতে শুরু করে। তবে বারবারা যখন এই পুকুরের কাছে আসে তখন সেটা জাদু ব্যবহার করে এটা জানতে পারে যে তারা এখান থেকে ওই মারমেইডটাকে নিয়ে গিয়েছে, আর এই জন্য এসে জাদু ব্যবহার করে সঙ্গে সঙ্গে এটা সৈনিককে দিয়েও রাজাকেও একটা খবর জানিয়ে দেয়। এদিকে ইভানরা তো পুরো গ্রুপ সহ চলে আসে একটা গুহার ভিতর। এই গুহাটা পার করেই ওপারে যেতে হবে সে তলোয়ার আনার জন্য। তবে এই গুহার মধ্যে খুব ভয়ঙ্কর একটা রাক্ষস আছে যার সঙ্গে মারামারি করাটা প্রায় অসম্ভব। তাই তারা মারামারি না করে বুদ্ধি করে রাক্ষসটাকে দেখেই গুহার মধ্যে লুকিয়ে পড়ে। আর তখন ভ্যাসেলিনা ইভানাকে বলে যে তুমি হলো মহারাজের ছেলে, তুমি আমাদের রাজকুমার, আর তাছাড়া তুমি হল লাস্ট ওয়ারিয়ার। তাই তুমি গিয়ে রাক্ষসের সঙ্গে কথা বলে দেখতে পারো, আমার মনে হয় তোমার কথা শুনে একটু হলেও কনভিন্স করতে পারে। এরপর ইভান যখন জানতে পারে যে এই রাক্ষসটা হলো একটা মেয়ে, তখন সে নিজের মতো করে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। তাকে মূলত প্রেমের জালে ফাঁসানোর জন্য তার সঙ্গে সে ডান্স করে গান গায়, আর এই সুযোগটা নিয়ে বাকিরা সবাই সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে যায়। এরপরই তারা চলে আসে একটা খরস্রোতা নদীর সামনে। এই নদীটা পার করেই তলোয়ারটা আনতে যেতে হবে। তবে এই নদীতে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ খেকো মাছ রয়েছে যেগুলো তাদেরকে পুরো কামড়ে ছিঁড়ে ফেলবে। এই জন্যই মূলত তারা মারমেইডকে এখানে নিয়ে এসেছে, কারণ মারমেইড হলো এই মাছদের রাজা। তাই মারমেইড যদি তাদেরকে এখানে কমান্ড দেয় তাহলে হয়তো তারা এদের সঙ্গে কিছু করবে না। কিন্তু যখন মারমেইডটা প্রথম পানিতে নামে তখন আমরা দেখতে পাই যে ওই মাছগুলো আসলে এতটা ভয়ঙ্কর যে তারা তাদের রাজার কমান্ড মানতে চায় না। তারা উল্টো রাজার উপরেই আক্রমণ করে দেয়, আর এগুলো দেখার পর তো পাশে দাঁড়িয়ে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়, কারণ যে করেই হোক তাদের এই নদীটা পার করতে হবে ওই তলোয়ারটা আনতে। এদিকে দেখা যায় যে ভ্যাসেলিসাও খুব টেনশনের মধ্যে একদম কান্না করে দেয়, কারণ তার বাবা মাকেও জাদু করে ব্যাঙ বানিয়ে দেওয়া হয়েছিল। আর ওই তলোয়ারটা তারা যদি না পায় তাহলে তার বাবা মা কখনো ব্যাঙ থেকে মানুষ হতে পারবে না। ইভান যখন এই সমস্ত ব্যাপার জানতে পারে তখন সে এগিয়ে গিয়ে ভ্যাসেলিসাকে সান্ত্বনা দেয়। সে বলে যে দেখো তুমি কতটা ভাগ্যবান, অন্তত পক্ষে তুমি জানো যে তোমার বাবা মা বেঁচে আছে। আর এদিকে আমার দিকে তাকাও, আমার বাবা মা বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না, তাদেরকে আমি কখনো দেখতেও পারিনি। এরপর সে ভ্যাসেলিসের মন ভালো করার জন্য একটা খরগোশ ধরে তাকে দেয়। ভ্যাসেলিসও আনন্দের সাথে খরগোশটা ধরে, কিন্তু সে ওটা চোখের দিকে তাকিয়ে তখন বুঝতে পারে যে এখানে নিশ্চয় কিছু একটা আছে। আর তখনই আমরা দেখতে পাই যে এই খরগোশটা ছিল আসলে বারবারা, আর তখন সে তাদের দুইজনের উপর আক্রমণ করে দেয়। তবে তারা কোনো মতে তো নিজেদের জানটাকে সেখান থেকে পালিয়ে সোজা একটা কুয়োর মধ্যে লাফ দিয়ে দেয়। আর মারমেডটা যে বালতিটা ছিল ওটা দিয়ে উপর থেকে ঢেকে দেয় যাতে করে বারবারা তাদেরকে দেখতে না পায়। সব থেকে মজার ব্যাপার হলো এবার কুয়োর মধ্যে গিয়ে ওই মারমেডটাকে পেয়ে যায়, কারণ মারমেড মাছদের হাতে মার খাওয়ার পর ওই কুয়োর মধ্যে এসে ঢুকেছিল। তখন মারমেড ওই কুয়োর সমস্ত পানি খেয়ে ফেলে, আর তখন তারা কোনো মতে নিজেদের জীবন নিয়ে এখান থেকে বেঁচে যায়। তবে এত পানি একসঙ্গে খাওয়ার জন্য মারমেড সেখানে মৃত্যু হয়, আর শুধুমাত্র সাহায্য করার জন্য এসে তার লাইফটা এখানেই স্যাক্রিফাইস করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি যখন ইভান আর তার গ্রুপ পুরো সামনের দিকে এগোচ্ছে তখন তারা একটা ভয়ঙ্কর পাহাড়ের নিচে যায়। একটু পরেই দেখা যায় যে ওই পাহাড় থেকে সমস্ত পাথর খুলে খুলে তাদের গায়ের উপর পড়া শুরু করে। কোশ্চেন তো পাথরে প্রায় চাপা পড়ে যাচ্ছিল, তখন ইভান গিয়ে তাকে সেখান থেকে সেভ করে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আর তারা একটু সামনে এগোতে একটা গুহার মধ্যে ওই রাতটা এখানেই পার করার সিদ্ধান্ত নেয়। তারা যখন সবাই রাতের বেলা রেস্ট নিচ্ছিল তখন ইভান ভ্যাসেলিসাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে, আমি তো অন্য একটা দুনিয়া থেকে এসেছি, রাজার আসল ছেলের জায়গায় হয়তো বা আমাকে তোমরা এখানে ভুল করেই বসাচ্ছ।
কিন্তু ভ্যাসিলিসা তখন তাকে বলে দেয় যে যদি রাজার ছেলের জায়গায় অন্য কেউ তলোয়ার টাচ করে তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তবে ইভান ভ্যাসিলিসাদের কথাটা খুব একটা কেয়ার করে না, তার একমাত্র লক্ষ্য হলো তলোয়ারটা খুঁজে বের করা। এর পরের দিন সকালবেলায় সবাই যখন ঘুমিয়েছিল তখন আমরা দেখতে পাই ইভান সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এই ব্যাপারটা আবার ভ্যাসিলিসা বুঝতে পারে, কিন্তু সে তাকে আটকায় না। তবে একটু সামনে যাওয়ার পরে সেখানে বারবারা তার দলবল নিয়ে চলে আসে। বারবারা এসেই তো তাদের সবাইকে এখান থেকে ধরে ফেলে। ঠিক তখনই দেখা যায় যে ভ্যাসিলিসা সেখান থেকে পালাতে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। সবাই তো ভেবেছিল ভ্যাসিলিসা মারা গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে সে একটা ব্যাঙে কনভার্ট হয়ে কোনো মতে এ যাত্রায় বেঁচে যায়। এরপর তারা সবাই মিলে সেই জায়গায় চলে আসে যেখানে ওই আসল তলোয়ারটা রয়েছে। ওই জায়গায় আসার পর ইভানকে বলা হয় আসল তলোয়ারটা খোঁজার জন্য। তবে এই সমস্ত ব্যাপারে কিছুই তো ইভান জানে না, কোনটা আসল তলোয়ার বা কোনটা নকল। তাই যখনই সুযোগ পায় সে ওখান থেকে আবারও পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু আমরা দেখতে পাই বারবারা তো এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে ইভানের উপর জাদু করে আর তাকে সেখানে মেরে ফেলার ট্রাই করে। তবে ইভান যখন সেখানে নিজেকে সেভ করার চেষ্টা করে তখন সে ওখানে আসল তলোয়ারটা পেয়ে যায়। আর এই আসল তলোয়ারের শুধুমাত্র একটা আঘাতেই বারবারা উপর থেকে নিচে পড়ে যায়। এই তলোয়ারের এত পাওয়ার দেখে তো ইভান নিজেই অবাক হয়ে যায়, তখন সেটা কোশ্চেনকে দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে রাজা ডোপিয়ান চলে আসে আর তাকে দেখার পর তো কোশ্চেন নিজেই বেশ রেগে যায়। আসলে কোশ্চেনকে আগেরবার রাজা ডোপিয়ানই ধোকা দিয়েছে। কোশ্চেন চেয়েছিল এই তলোয়ারটা তাকে দিতে, কিন্তু ডোপিয়ান বারবারার সঙ্গে হাত মিলিয়ে তলোয়ারটা তাকে দিয়ে দিয়েছিল। বারবারা তো খুবই ভয়ঙ্কর একটা মহিলা, সে পারে না এমন কোনো কাজ নেই। তবে এইবার ডোপিয়ান কোশ্চেনের সঙ্গে একটা ডিল করে সে বলে যে আমি তোমাকে হীরারা দিয়ে দিই যেটার মধ্যে তোমার হৃদয় আছে, তুমি আমাকে তলোয়ারটা দিয়ে দাও। কোশ্চেন রাজি হয়ে যায়। তবে এরপর আমরা দেখতে পাই যে কোশ্চেন এবার ডোপিয়ানকে ধোকা দেয়। সে ওই হীরাটা নিয়ে নেয়, কিন্তু তার বিনিময়ে রাজাকে তলোয়ার দেয় না। তবে হাতে নেওয়ার পর সে নিজেই ধোকা খায়, কারণ ওই হীরাটা ছিল নকল। তবে ঠিক তখনই ভ্যাসিলিসা লাফ দিয়ে রাজার উপর পড়ে আর ওই তলোয়ারটা গিয়ে পড়ে ইভানের সামনে। তলোয়ারটা পাওয়ার পর তো ইভান সেখানে একটা লুফার বানিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখার পর তো ভ্যাসিলিসা একটু রাগ করে পাশে তার লকেটে তাকে ওই লুফারের ফলের মধ্যে ফেলে দেয়। তখনই আমরা দেখতে পারি যে ইভান তার আসল দুনিয়ায় ব্যাক করে, তবে সে ওই দুনিয়ার কোনো কথাই ভুলতে পারছিল না। এগুলো মনে করে তার অনেক খারাপ লাগছিল। তবে ঠিক সেই সময় তার ফোনে একটা কল আসে আর কেউ একজন বলছিল যে আজকে তোমার ম্যাজিক শোর কিন্তু গ্র্যান্ড ফ্লোরে। তবে ইভানের ফোনের কথাগুলোকে কেয়ার না করে সে আবারও চলে যায় ওই স্লাইড শো এর কাছে, যেটার মধ্য দিয়ে সে ওই দুনিয়ায় পৌঁছেছিল। ইভানের তখন মনে হচ্ছিল যে আবারও যদি সে এর মধ্যে ঢুকে তাহলে হয়তো ওই দুনিয়ায় গিয়ে পৌঁছাবে। তাই সে আবারও ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু এইবার সে গিয়ে সোজা পুলে পড়ে আর বিনা অনুমতিতে এখানে প্রবেশ করার জন্য তাকে তো পুলিশে ধরিয়ে দেওয়া হয়। তবে এই জেলের মধ্যে সে ওই বৃদ্ধকে পেয়ে যায় যাকে সে একদম প্রথম দিকে পেয়েছিল। ওই বৃদ্ধ তাকে বলেছিল যে বাইরে পুলিশের কাছে তার জাদুর লাঠিটা রয়েছে আর এই লাঠি ছাড়া সে পুরোপুরি অচল। যদি ইভান তাকে ওই লাঠি এনে দিতে পারে তাহলে সে ইভানকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারেন। এরপর আমরা দেখতে পাই ইভান ওখান থেকে পুলিশটাকে তার কথার জালে ফাঁসিয়ে ওই বৃদ্ধ মহিলার লাঠিটা ওখান থেকে নিয়ে নেয়। ইভান যখন ওই বয়স্ক লোকটার লাঠি দেয় তখন সেই ভান্ডার একটা জাদুর পাউডার দেয় আর ইভানকে বলে যে তুমি ওই রাজ্যে একটা জায়গায় এই জাদুর পাউডারটা মারবে। এরপর ওখানে সে একটা লুপ হল ক্রিয়েট করে ইভানকে লুপ হল দিয়ে যেতে বলে। তবে আমরা দেখতে পারি যে ইভান এই লুপ হল দিয়ে যাওয়ার আগে ওই পুলিশের কাছে তার গানটাও নিয়ে যায়। আর যখনই সে লুপ হল দিয়ে আগের দুনিয়ায় চলে আসে তখন সেখানে একটা ড্রাগন দেখতে পায়। তবে যতক্ষণ সে ড্রাগনের উপর জাদুর পাউডারটা মারছিল ততক্ষণে সেখানে সৈন্যরা চলে আসে আর তাকে এখান থেকে ধরে নিয়ে যায়। তবে তার আগে কিছুটা পাউডার ওই ড্রাগনটার গায়ে এসে দিয়ে দেয়। তখন এদিকে আমরা দেখতে পারি যে কোশ্চেন ভ্যাসিলিসার বাবা ইয়োগা সেখানে বলে দেওয়া হচ্ছে। রাজা আর বারবারা ওই হীরা আর তলোয়ারটাকে এক জায়গায় রাখার চেষ্টা করে। তবে ঠিক তখনই সুন্দর এখানে ইভানকে নিয়ে আসে আর তাকে দেখার পর তো সবাই অবাক হয়ে যায়। কিন্তু তখনই এবার ওই গানটা দিয়ে রাজাকে শুট করে দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো ওই গুলির কোনো প্রভাবই রাজার উপর পড়ে না।
কারণ ওই তরোয়ারটা এক জায়গায় করার জন্য রাজা এখন নিজেই অমর হয়ে গিয়েছে। তবে ঠিক সেই সময় ওখানে ওই ড্রাগনটা চলে আসে। ড্রাগনটা সেখানে এসেই তো আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে ফেলতে শুরু করে। আর এই সুযোগটা নিয়ে ইভানকে ভ্যাসেলিয়ার বাবা ইয়োগাকে সেখান থেকে সেভ করে নেয়। এরপরে ইভান শুরু করে রাজার সঙ্গে ফাইট। আর অন্যদিকে ওই জাদু তরোয়ারের জন্য ভ্যাসেলিয়ার বারবারার মধ্যে ফাইট হচ্ছিল। ঠিক তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে কি করে ইভানের বাবাকে মেরে তারা এই রাজত্বটা দখল করে নিয়েছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই যে কোশ্চেন সে আসল হীরাটা পেয়ে যায়, আর ওটা দিয়ে সবকিছু ঠিক করার জন্য সেই তলোয়ারটা খেলাটাকে টুকরো টুকরো করে ফেলে। তবে এই কাজ করার জন্য কোশ্চেন সেখানে নিজে তো মারা যায়, আর সঙ্গে সঙ্গে রাজা ডেপোয়ানো সেখানে মৃত্যু হয়ে যায়, কারণ হীরার মধ্যে থাকা সমস্ত শক্তিটাই শেষ হয়ে গিয়েছিল। তখন এখানকার সবকিছুই আমার আগের মতো হয়ে যায়, এমনকি ইভানের বাবাকে যে পাথরে কনভার্ট করা হয়েছিল সেও জীবিত হয়ে ওঠে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে সেখানে একটা পার্টির আয়োজন করে, কিন্তু সেখানে ইভান থাকে না। সে আবারও তার দুনিয়ায় ব্যাক করে, আর বাবা ইয়োগার দেওয়া একটা মেডিসিনের সাহায্যে হসপিটালে গিয়ে সেই অসুস্থ মেয়েটাকে সুস্থ করে দেয়। এরপর সেই রাজা চলে যায় ভ্যাসেলির কাছে, আর তার কাছেই থাকতে শুরু করে। সে ওই জাদুর নগরীতে ভ্যাসেলির সঙ্গে ছোট্ট একটা সংসার গড়ে তোলে। আর একেবারে গল্পের শেষে আমরা দেখতে পারি বারবারা ছিল আসলে ডেলিনার মেয়ে, যে কিনা ইভানের ঘরের কাজের লোক ছিল। আর ঠিক এমনই একটা পয়েন্টে আমাদের আজকের মুভির গল্পটা শেষ করে দেওয়া হয়।